নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে দেখুন আমার মামিমা রান্না করেছে চিকেন। কত সুন্দর কালার এসছে। পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। আর এটা কিন্তু আমার মামিমার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিকেন রান্নার জন্য কড়াই প্রথমে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নেব। আজকে রেসিপিটা কিন্তু আমার মামিমা রান্না করছে। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব হালকা করে। কি এটা? দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। সব মশলা কিন্তু শিল বাটায় বাটা। মশলাটাকে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল উঠে এসছে। এখন কিন্তু চিকেনটাকে দিয়ে দেবো। আমার মামিমা রান্না করছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে চিকেনটাকে একটু কষিয়ে নেব। এখন জল দিয়ে দেবে চিকেনে। ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। গরম মশলা দেবে মামি? না, পরে দিও তাহলে। ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছে। রান্নার ভয়েসটা কিন্তু আমি দিলাম, কেন আমার মামিমা ভীষণ লজ্জা পায়, তার জন্য বলতে পারছে না। আপনারা খারাপ কমেন্ট করবেন না। তরকারিটাকে নামিয়ে নেবো। ওপর থেকে আরও একটু গরম মশলা দিয়ে দিচ্ছে নামানোর পরে। মামিমা বলে যে মশলা নামিয়ে গরম মশলা দিয়ে ঢেকে রাখলে নাকি তরকারির গন্ধটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য